স্বাধীনতার কিছু পরের কথা। আমি তখন একটা সওদাগরি অফিসে চাকরি করি। অফিসটা বহু পুরানো আমলের। শোনা যায় এটা সাহেবদের অফিস ছিল। আমরা বঙ্গ সন্তানগণ এখন সেটিকে দখল করিয়া নির্বিঘ্নে নিজেদের কার্য চালাইতেছি। নির্বিঘ্নে হলেও আমরা যারা তিনতলায় কাজ করি তাদের জন্য একটি মস্ত ভয়ের কারণ আছে। আমাদের মধ্যে দু একজন যাদের কাজের চাপের জন্য রাত করে ফিরতে হয়, তারা নাকি একটি সাহেব প্রেতাত্মাকে তিনতলায় ঘুরে বেড়াতে দেখেছে। তাই এমন খবর অফিসে রটে যাওয়াতেই রাত 8টা না বাজতে বাজতেই সবাই অফিস ছেড়ে বাড়ি পালাতে চায়। আমি ভূতে বিশ্বাস করি না তা বলবো না, তবে আমি ভেবেছিলাম গুজব রটেছে। একটা মঙ্গলবারের কথা, সকাল থেকেই কাজের চাপ কম, ভেবেই আছি সন্ধে 6টা বাজলে বাড়ি চলে যাব। বিকেল 4টের সময় বড় সাহেব এক গাদা ফাইল হাতে ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তাড়াতাড়ি করে দিতে হবে ভাই, বুঝতেই তো পারছো খুব খুব জরুরি। অগত্যা কাজ শেষ করে যখন কাঠের চেয়ারে বসে আড়মোড়া ভাঙছি, তখন দেয়ালঘড়ি সশব্দে জানান দিচ্ছে রাত 10টা বাজে। পুরো তিনতলা খাঁ খাঁ করছে, আমি একেবারে একা। হঠাৎ শরীরে কেমন শিহরণ জাগতে লাগলো, গা ফুলে ফুলে উঠতে লাগলো। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে আলো নিভিয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে এলাম নিচের তলায়। বড় সাহেবের ঘরে এখনো আলো জ্বলছে। সেদিকে এগিয়ে ফাইল বার করতে গিয়ে দেখি, আরে একটা ফাইল আনতেই তো ভুলে গেছি। সর্বনাশ! এতটা সিঁড়ি ভেঙে আবার ওপরে উঠতে হবে, আবার নামতে হবে, আর শরীর টানছে না। একজন চাপরাশি যাচ্ছিল, তাকে ডেকে বললাম, এই শুনো, 3 तला में हम एक फाइल भूल आए, বুঝলে, तुम जाकर वो फाइल ले आओ। অমনি ভয়ে ভয়ে চাপরাশি বলল, नहीं जा सकते बाबू, 3 तला में भूत है। আমি তাকে সাহস দিয়ে বললাম, দূর বোকা, 3 तला में कुछ नहीं है, যত সব ভিতুর ডিম। আর तुम इतना हट्टे कट्टा होकर भी डरते हो, ছি ছি। তাকে ভিতুর ডিম বলায় তার মনে হয়তো একটা সাহসী চিন্তার উদয় হয়েছিল। তাতেই ভর দিয়ে সে বলল, अरे बाबा ठीक है, हम जाते हैं। সে উপরে চলে গেল। মিনিটখানেক পরে সিঁড়িতে প্রচণ্ড ধূপধাপ শব্দ হতে লাগলো। তার পর মুহূর্তে চাপরাশিকে দেখলাম সিঁড়ি দিয়ে প্রায় উড়ে এসে পড়লো আমার সামনে। চোখে মুখে প্রচণ্ড এক ভয়ের ছাপ। আমি বললাম, আরে আরে কি 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 হয়েছে কি? চাপরাশি হাঁপাতে হাঁপাতে বলল, 3 तला में आप लोग जो घर में बैठते हो वहाँ एक भूत है। दूर पागल, तुम आलो जलाया था? नहीं, मगर बिल्कुल साफ दिख रहा था बाबू। दैट अंधकार में क्या देखकर क्या समझे, बेटा भीतू कहीं का। चापराशि बोल लो, तो अरे आप जाइए ना, आप जाते क्यों नहीं? আমি অমনি বলে বসলাম, হ্যাঁ তাই যাব বলে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গেলাম। গা ছমছম করতে লাগলো। মনে হলো ওকে সঙ্গে করে নিয়ে এলেই হয়তো ভালো হতো। যা হোক, সাহসে ভর করে এগিয়ে গিয়ে দাঁড়ালাম 3 তলার ঘরের সামনে এবং যা দেখলাম তাতে শরীরে ভীষণ শিহরণ জাগতে লাগলো। দেখলাম কোট প্যান্ট পরা এক সাহেব বসে আছে অন্ধকার ঘরে। বাইরে থেকে চাঁদের আলো এসে ঢুকছে ঘরের মধ্যে, তাতে বেশ পরিষ্কার সব দেখা যাচ্ছে। একটা খবরের কাগজ মুখের সামনে মেলে বসে আছেন সাহেব। সেই জন্যই সাহেবের মুখ দেখা যাচ্ছে না। আমি মনে মনে একটু সাহস সঞ্চার করে বললাম, কে ওখানে? হঠাৎ খবরের কাগজের আড়াল থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরোলো। বলে সাহেব খবরের কাগজটাকে মুখের সামনে থেকে নামিয়ে নিলেন। আর সেই মুহূর্তেই আমি যা দেখলাম, আমার পিঠের শীত দাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল কয়েকবার।
চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো, মুখ থেকে একটা শব্দও বের করতে পারলাম না। আমি কেমন যেন জড় পদার্থে পরিণত হলাম। বিস্ফারিত নয়নে দেখতে লাগলাম সাহেবের মুন্ডু নেই, একটা স্কন্ধ কাটা বসে খবরের কাগজ পড়ছে ঘরের মাঝে। এইভাবে কিছু মুহূর্ত যাবার পর আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। অমনি পুরো ঘরে একটা বিশ্রী হাসির আলোড়ন উঠল। হঠাৎ আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম সিঁড়ির দিকে। পড়ি কি মরি করে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালালাম। এরপর আমি আর কোনো দিন সন্ধ্যের পরে অফিসে থাকিনি। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।